আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ করুন, মানুষের মনে ধরবে আল্লাহ রসুলের কথা বলুন, ইসলামের মাগফিরাতের দিক আলোচনা করুন, ইসলামের মৌলিক দিক আলোচনা করুন, সাম্যের দিকগুলো আলোচনা করুন। মানুষ শুনবে, এনকারেজ হবে, ধর্মের দিকে সে আরো এগিয়ে আসবে। উল্টো দিকে আপনি এমন ফতোয়া দিচ্ছেন ধর্ম ছেড়েই পালিয়ে যাচ্ছে। ভাইজান আমার কথা কি আমি ভুল বললাম নাকি? আপনি বলুন তো, সহ্য করা যায়? আমার খুব একটা, আমার ইনস্টাতে যারা ফলো করেছেন, আমি একটা কথা লিখেছিলাম যে এত ফতোয়া দিস কেন, একটু বাঁচতে দে না রে। কথাটা বিশাল ভাইরাল হয়েছিল, এত ফতোয়া দিস কেন। আমার বউকে নিয়ে আমি বার হয়েছি, হুজুর বউকে নিয়ে বার হয়েছি, ওটা আমার বউ, তোমার বউ তো না। আমি বক্তব্য দিচ্ছি বউয়ের কোলে মাথা রেখে শোয়াটাও রাসূলের সুন্নাত, সেখানেও কমেন্ট করছে হুজুর বউটা নিজের অন্যজনের হলে হবে। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? এই কথা, এগুলো কিন্তু আপনাদের সাধারণ মানুষ করেন না, জেনারেল শিক্ষিত ছেলেরা করে না, ব্যবসায়ীরা করে না, চাকরিজীবীরা করে না। এগুলো করে কারা? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়িয়ে দেওয়ার পরে হাতে অগাধ টাইম মোবাইল ঘাঁটছে আর কমেন্ট করে ফোড়ন কাটছে। আর নামের আগে যে কোনো মৌলানা মুফতি জোড়া আছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হলো, সেটা নিয়ে অশান্তি হলো, দ্বন্দ্ব হলো। আমাদের কথা শুনে মানুষের অন্তরটা জুড়িয়ে যাবে, আমাদের আলেম ওলামাদের কথা শুনে মানুষ মুগ্ধ হবে, আলেম ওলামাদের কথা শুনে মানুষের কি বলবো মনের মধ্যে একটা স্নিগ্ধতা তৈরি হবে। আর আমাদের কথা শুনেই দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। না এই হুজুর এই কথাটা ভুল বলে, কালকে বলবে দেখবেন এই কথাটা হুজুরের ঠিক বলেনি, বেহরাম সিদ্দিকীরা এই কথা ঠিক বলেনি, ওই কথা ঠিক বলেনি। আরে আমি বাঘ নাই, ভাল্লুক নাই, এখন স্টেজে বসে আছি, যেটা বলার এখন বলুন। পিছনে কথা বললে গীবত করা হয়, এটা পড়েননি আপনি? আমার কথা বুঝতে পারছেন না নাকি? এখনই বলুন, ফয়সালা অন দ্য স্পট, যা হবে এখনই হয়ে যাবে। কালকে আপনি যখনই এটা নিয়ে আলোচনা করবেন, পাবলিক তো শুনবেই না, উল্টো দিকে আপনি আমার সওয়াবের খাতা ভারী করছেন, আপনি নিজে গীবতের খাতায় নাম লিখাচ্ছেন। এটা আলিমুল আমাদের কাজই না। আমার ভাইরা, আল্লাহ রাসূলকে এক সময় সাহাবাজি জিজ্ঞাসা করলেন, হুজুর ফাকাইফা তুরাদু সালাতুন আলাইকা ফারিম তাকওয়ালা ইয়াকুলুনা বালিতা। হুজুর আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকালের পরে, আপনার পবিত্র শরীর মোবারকটা যখন কবরে শোয়ানো হবে, কবরের মাটি আপনার শরীরটা খেয়ে নেবে, ধুলোবালি ধুলো কাদার সাথে মিলেমিশে আপনার শরীরটা ধুলোবালি ধুলো কাদা হবে। হুজুর আপনি মরে যাবেন, ওই সময় আমাদের দরুদ সালাম আপনার কবরে পৌঁছে লাভ কি হবে? প্রশ্নটা কি করলেন? সাহাবা। কাকে করলেন? আমার রাসূলকে। উত্তর দেবেন কে এখন? আমার রাসূল। আপনাদের শোনাবে কে এখন? ভাইজান, তাই তো নাকি? শুনুন আবু, বাচ্চাগুলোকে একটু চুপ করতে বলো তো। চুপ করতে বলো। এই লাঠি নিয়ে যাস না, লাঠি নিয়ে যাচ্ছি কি সব মানুষ নিয়ে এসেছি। সকলে খুশি তো নাকি? কারা কারা অখুশি একটু হাত তোলেন তো দেখি। বুঝতে পারছেন না আমার কথা? এদিকে দেখা কেমন মাইক দিয়েছেন, বোঝে না? সকলে বসেন, সকলে বসেন। খুবই অল্প সময় দাঁড়িপাল্লা ঠিক করতে করতে খদ্দের পালা দিয়ে দিল। আধা ঘন্টা থেকে 40 মিনিট সময়। তাই আমি আমার ভাইদের বলছি, খাস করে আমার নবীর গোলামগুলোকে বলবো, আমি আবু বকর আমাকে ভালোবেসে নয়, ইমামুল মুরসালিনকে ভালোবেসে, খাতাবুন নবীনকে ভালোবেসে, আবে কাউসারের মালিকানা নবীকে ভালোবেসে, যুবকেরা
তোমার নেতাকে ভালোবেসে আজকে কষ্ট করে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে দুনিয়ার এই জান্নাতের বাগানে এসে বসে, আমার আল্লাহ যদি আজকে এই মাহফিলে বসাটা যদি কবুল করে নেয়, হয়তো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে এই মাহফিলে বসার বিনিময়েও আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলতে চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা সব না খেয়ে এসেছে, যারা ঈদের ওদিকে আছেন সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আর জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন, আর হলেন হানজালা। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরদ পড়েন আমার নবীর উম্মতগণ। আল্লাহুম্মা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। যদি বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতরা আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? পেছনের ভাইগুলো আরেকটু ইমানি আওয়াজে হবে না সুবহানাল্লাহ? এরা সুবহানাল্লাহ বলতে চাই। এক সুবহানাল্লাহ বলবে, আল্লাহ আমল নামায় 10 নেকি লিখে দেয়। এটাকে একটু ঘোরাও, একটু ঘোরাও, কষ্ট করতে পারেন। কেন সুবহানাল্লাহ বলবে?
সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন মহাব্বতের সঙ্গে একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিটার জন্য জান্নাতে একটা জান্নাতি গাছ লাগিয়ে দেয়। এই মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, কেন সুবহানাল্লাহ বললেন? এই সুবহানাল্লাহ বললে কি পেয়ে যাবেন? আল্লাহ পাক আপনার আমলনামায় কি দিয়ে দেবেন? ও নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দেন। সহিহ বুখারীর হাদিস বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ কোন বান্দা বান্দি যখন একবার ভালোবাসার সঙ্গে মহব্বতের সঙ্গে যখন একবার সুবহানাল্লাহ বলবে, ও আমার আল্লাহ ওই বান্দা বান্দিটার উপরে এত রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিটার জন্য জান্নাতে একটা জান্নাতি গাছ লাগিয়ে দেয়। আরো জোরে বলে, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক যে জান্নাতে একটা সুবহানাল্লাহ নামক গাছ আমার আল্লাহ লাগিয়ে দেবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জান্নাতি গাছে যত পাতা হবে, শুধু তাই নয়, ওই জান্নাতি গাছে আমার আল্লাহ যত জান্নাতি ফল দেবে। ও যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক ওই জান্নাতি গাছের পাতায় 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 জান্নাতি গাছের ফলে 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 আমার আল্লাহ পাক একটা করে ফেরেশতা নিযুক্ত করে দেয়। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই জান্নাতি গাছের পাতায় বসে বসে, ওই জান্নাতি ফলে বসে বসে সুবহানাল্লাহ 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 এই তাসবিহগুলো পড়তে থাকে। ও ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহগুলো পড়ে, ওই ফেরেশতাদের সবগুলো নিয়ে আপনি যে সুবহানাল্লাহ বলেছে, আমার আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুবহানাল্লাহ পড়ার সব নিয়ে আমার আল্লাহ তোমার আমার আমলনামায় লিখে দেবে। জুড়ে হবে না সুবহানাল্লাহ?